একজন আর্টিস্ট, আমার আঁকতে অনেক ভালো লাগে। আমি ইঙ্ক দিয়ে অনেক আঁকি, ওয়াটার কালার ইউজ করি। আমি ক্লাস 9 এ। মাঝে মাঝে আসি। এখন তো আসা যায় না, সামনে পরীক্ষা। কিন্তু তাই এখানে আসা হয় না, কিন্তু আমি আমার ফ্রেন্ডের সাথে আসি হ্যাং আউট করতে। আমার ভালো লাগে কারণ ট্রেডিশনের সাথে আমাদের সবার যুক্ত থাকা উচিত, আমার লাগে, আমার মত অনুযায়ী। তো তাই আমি অনলাইন আর মডার্ন জিনিস থেকে ট্রেডিশনাল জিনিস কিনতে বেশি পছন্দ করি। আমার নাম শ্রেষ্ঠা মাধুর্য, আমি ক্লাস 9-এ পড়ি মণিপুর স্কুলে। ওর নাম রাইমা চৌধুরী, ও সিদ্ধেশ্বর বাড়িতে পড়ে ক্লাস 5। আগে আমার স্কুলে পড়তো, কিন্তু এরপরে স্কুল চেঞ্জ করছে। আমি সেলফ টট, আমি ছোটোবেলা থেকে অনেক আঁকা পছন্দ করতাম। তো আমার হ্যাবিটটা সবসময় করতাম। তো ওখান থেকেই আমার প্রথমে আমি অয়েল পেন্সিল দিয়ে শুরু করছি, তারপর ওয়াটার কালার শুরু করছি। আমার একবার টিচার ছিল অনেক আগে, কিন্তু এরপর আর টিচার নেওয়া হয় নাই। এরপর থেকে আমি একাই কাজ করতাম। আর আমার বাবা একজন লেখক। ওয়েল, আমার সেরকম কিছু নাই, বাট আমার জুয়েলারি বানাইতে আর কি বলে বই লিখতেই খালি বেসিক্যালি ভালো লাগে। অনেক সাপোর্ট করতো, সাপোর্ট করার জন্য আমি আঁকা শিখছি। বাবার নাম বিলাল হোসেন, উনি একজন অনুগল্পকার। না, তেমন কিছু করে না, আমার আঁকা কি মেন জিনিস। আমি বিভিন্ন জিনিসই আঁকি, তবে আমি ইঙ্ক ড্রয়িংস বেশি করি, পোর্ট্রেটস আঁকি, আর ওয়াটার কালার পছন্দ। জুয়েলারিতে আর্ট করে যেগুলো দেখায় ওগুলো সাপোর্ট করতে খুব ভালো লাগে, এই জন্য বেসিক্যালি এইদিকে বেশিরভাগ আসা। আমার সাবজেক্ট ইউজুয়ালি স্কাল্পচার্স অনেক ভালো লাগে, আমার স্কাল্পচার্স আঁকতে অনেক মজা লাগে, আর হিস্টোরিক্যাল জিনিস অনেক আঁকতে মজা লাগে। আর মানুষের ফেসেস যাদেরকে চিনি তাদেরকে একে গিফট দেই আমি। বিকজ এই দিকের কালচারটা বেশিরভাগ আমরা যেখানে থাকি ওখানে বেশিরভাগই ওয়েস্টার্ন কালচার ফলো করে, অ্যান্ড এই দিকে আমাদের নিজস্ব কালচারটাকে কি বলে দেখানো যায়, তাদের কারুকাজে বোঝা যায় যে আমাদের কালচার কত সুন্দর, আমাদের কালচারটা ফুটে উঠে। এই জন্য বেসিক্যালি আমাদের এইদিকে আসা। এখন আমি হবি হিসেবে সামথিং অন দ্য সাইড। আমি টিকটক ইউজ করি না, কারণ আমার ওইসবের প্রতি তবে ইন্টারেস্ট নাই, সময় ওয়েস্ট। এর থেকে আমি ইফ আই পুট মাই মাইন্ড ইনটু সামথিং ক্রিয়েটিভ, দ্যাট ইজ মাচ মোর কাজে লাগবে আমার। টিকটক এক একজন মানুষ এক একভাবে চায়। অনেকে নিজের বিজনেস গ্রো করার জন্য, অনেকে বাংলাদেশের কালচার অথবা ওয়েস্টার্ন কালচার দেখানোর জন্য ইউজ করে। তারপর অনেকে অনেক কাজের জন্য, অনেকে যাদের নাচ গান পছন্দ তারা টিকটকে নাচে, ওরা নিজের আর্ট নিজের মতন করে কি বলে সবাইকে দেখানোর চেষ্টা করে। আমার টিকটকের উপর সেরকম কিছু নাই, আমি টিকটক যদিও ইউজ করি না, বাট ওদের আর্ট দেখতে খুব ভালো লাগে। প্রবাবলি মেইন রিজন হচ্ছে আমার বাবা অনেক সাপোর্ট করে আমাকে গাইডলাইন দেয়, অনেক ভালো গাইডলাইন। কি যে ওই খুব সুন্দর আর্ট করতেছে, আমার ওর জন্য খুব গর্ববোধ হয়। অ্যান্ড ওর জন্যেই কি বলে বেসিক্যালি আমার বিভিন্ন হবিস করতে ভালো লাগে। সত্য কথা বলতে ওই আমার খুবই বড় ইন্সপিরেশন। অ্যান্ড কি বলে ওই আমার লাইফে খুবই কি বলে ইম্পর্টেন্ট একজন মানুষ, ইন্সপিরেশন আর হবিস। আর ওর কাছ থেকে অনেক কিছু শেখা যায়, ওর আর্ট, ওর কথাবার্তা, ও যেমন পড়াশোনা করে, ওর অনেক ইন্সপিরেশনটা আমাদের কাছ থেকে। যদি কোনো ট্যালেন্ট থাকে, যদি ইফ ইউ হ্যাভ সামথিং ইউ আর ভেরি ইন্টারেস্টেড ইন, ইউ শুড পুট ইউর মাইন্ড অ্যান্ড এফোর্ট ইনটু দ্যাট। আর যদি সাপোর্ট না থাকে, নিজেকে নিজে সাপোর্ট করবা, আর বেসিক্যালি হ্যাবিটটা গ্রো করবা। দ্যাটস অল। আমার ভবিষ্যৎ পরিকল্পনা আপাতত এখন কিছু নাই, তবে ভাবতেছি পড়াশোনা করে যত দূর যাইতে পারি আর মাকে দেখে সাপোর্ট করতে পারি। বেসিক্যালি যদি কোনো হবি থাকে, শো করবা, এক্সপোজার বাড়াবা। তারপর আমি একটা জিনিস নোট করছি যে আমাদের জেনারেশনের মানুষ অনেক ভয় পায়, শাই ফিল করে। আমি নিজেও অনেক শাই, আমি যেটা করতেছি আই এম ভেরি প্রাউড। So you have to overcome your fears, you have to face them, not hide away from them. So yeah, that's all.